আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি হয়তো আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা দুঃখের বিষয় নিয়ে আপনাদের কাছে আসলাম। মূলত কষ্টটা হচ্ছে যে আমাদের চট্টগ্রামে আজকে একটা বড় দুর্ঘটনা হয়ে গিয়েছে। বাংলাদেশের দুইজন পাইলট বিমান ধ্বংস হয়ে পিছনে সিলিন্ডারের মধ্যে আগুন লেগে বিমানটা উড়ে গিয়েছিল। আসলে তাদের জন্য খুবই কষ্ট হচ্ছে। তাদের দুইজন পাইলট ছিল, তার মধ্যে একজন মারা গিয়েছে। আসলে ভুলটা কোথা থেকে হয়েছে আমরা তো দেখি না, উপরওয়ালা হয়তো ভালোই দেখছে। তিনি হয়তো বিচার দিবসের মালিক। আল্লাহ যেটা করবে সেটাই আমাদের জন্য ভালো করবে। আল্লাহ আমাদেরকে এমন বিপদ থেকে রক্ষা করুন, সবাই বলে আমি। আসলে তারা কিন্তু চাইলে পারত বিমানটা কারো ঘরের ছালের উপর ল্যান্ড করতে, কারো গায়ের উপর ল্যান্ড করতে, কিন্তু এই দুইজন পাইলট কিন্তু আসলে তাদের জীবনের জানটা বাঁচাতে পারত। যখন আগুন লেগে গিয়েছে তখন তারা দুইজনেই প্যারাশুট নিয়ে জাম্প করতে পারত। বিমানটাকে কারো চালের উপর, কারো গায়ের উপর, কারো ঘরের উপর, আবার যে কোনো একটা ফ্যাক্টরির উপর কি করতে পারতো, ল্যান্ড করে দিতে পারতো। কিন্তু ল্যান্ড করলে হাজারো মানুষের অনেক ক্ষতি হতো, অনেক মানুষের জীবনে যেত এই একটা বিমানের কারণে। কিন্তু তারা দুইজন পাইলট কি করলো, তারা কারো গায়ের উপর, কারো ঘরের উপর, কারো কোনো ক্ষতি না হয় মতো তারা দুইজনেই বিমানের ভিতরে অনেক চেষ্টা করেছে এই আগুনটা নিভানোর জন্য, নিভাই ফেলার জন্য অনেক চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয়েছে। কারণ বিমানের আগুনটা নিভাতে পারেনি। তো আসলে তারা দুইজন চেয়েছে যে বিমানটা নদীর মধ্যে ল্যান্ড করার জন্য। তো তারা অনেক চেষ্টা করেছে ল্যান্ড করার জন্য, কিন্তু তারা খুবই ব্যর্থ হয়েছে। কিন্তু ইনশাল্লাহ শেষমেশ তারা সফল হয়েছে, তারা নদীর মধ্যেই বিমানটা ল্যান্ড করার জন্য। আর বিমানটা ল্যান্ড করছে আমাদের কর্ণফুলী নদীতে। ল্যান্ড করার সাথে সাথে তারা প্যারাশুট নিয়ে বাইর হয়ে গিয়েছিল, ওইটা সাথে সাথে ফুটে গিয়েছে। ফুটে যাওয়ার পরে নদীর মধ্যেই পড়ে গিয়েছে। তো এখানের মধ্যে আমার একটা ভাই মারা গিয়েছে, আরেকজন ভাই বেঁচে আছে। তো সবাই যে বেঁচে আছে তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখে। আর যিনি মারা গিয়েছে তার মাগফিরাতের জন্য তাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করে। তার ফ্যামিলির উপর এখন অনেক বড় টেনশন। তার একটা বাচ্চাও আছে, যে ভাইটা মারা গিয়েছে। ওই ভাইটার বউ নাকি মারা গিয়েছে মনে হয় সম্ভবত। তো এখন বাচ্চাটাও এখন কার কার উপর থাকবে, এখন বাবা বলে কাকে ডাকবে, এটাই হচ্ছে সবচাইতে কষ্টের বিষয়। একটা বাচ্চা যখন বাবা হারাই ফেলে তখন দুনিয়ার মধ্যে সবচাইতে কষ্ট হচ্ছে যে সেখানে যখন কারো বাবা না তাকে দুনিয়া থেকে বিদায় নেয়। তো আল্লাহ তাআলা এই ভাইটাকে জান্নাত নসিব করুক। তো আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত একজন বাসিন্দার হিসেবে কবুল করুক। তো আসলে দেখে জিনিসটা খুবই কষ্ট লাগছে আমার। আমি একজন প্রবাসী, আমি প্রবাস থেকে বলতেছি। তো আপনারা সবাই ভাইটার জন্য দোয়া করবেন, ভাইটার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসলে তারা আজকে আমাদের দেশের মানুষের জান রক্ষা করার জন্য আজকে তারা জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। চাইলে কিন্তু তারা কোনো মানুষের উপর ক্ষতি করতে পারত, কারো ঘরে, কারো ছালের উপর ফেলে অনেক মানুষের ক্ষতি করতে পারত, কিন্তু তারা সেটা চায়নি। তারা হচ্ছে শহীদ, তারা হচ্ছে যোদ্ধা। তো আমি ভাইকে স্যালুট জানাই যে আজকে তারা আমার দেশের মানুষের ক্ষতি না করে তাদের নিজের জীবনটা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তো আশা করি সবাই দোয়া করবেন তাদের জন্য। আমরাও দোয়া করি প্রবাস থেকে আল্লাহ তাআলা তার ফ্যামিলিকে রক্ষা করুক।